এটা ইনস্টল করে এটাই করতে হবে। হ্যাঁ দেখো অনেক রকম ভার্সন আছে, এর লেটেস্ট ভার্সন ইনস্টল করতে পারো বা তোমার আরো দেখাচ্ছি ড্রাইভার আছে এই ড্রাইভারটাও ইনস্টল করতে পারো 3.31 ঠিক আছে ইউএসবি ড্রাইভার ইউএসবি। হ্যাঁ এটার মানে এটা হচ্ছে বেস্ট, আর ওর উপরে আছে যেটা লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নিতে পারো, লেটেস্ট ভার্সনও ভালো হবে বুঝলে। তাহলে এটা ডাউনলোড করে নিলে ডিফারেন্সটা কি থাকে লেটেস্ট ভার্সনের মধ্যে একদম ভালো থাকবে নাকি? হ্যাঁ ভালো তো কিছু থাকবে, লেটেস্টটা ডাউনলোড করতে পারো বা এই ভার্সনটাও ডাউনলোড করতে পারো, দুটো সেম একই জিনিস। এটা কি লিখবো ওপো ইউএসবি কি ওপো ইউএসবি কি এটা? হ্যাঁ Qualcomm MTK ড্রাইভার, Qualcomm MTK ড্রাইভার লেখা থাকে এগুলো চলে আসবে ডাইরেক্ট। ওকে এবার আমরা স্ট্র্যাক করব, স্ট্র্যাক টু ড্রাইভার স্ট্র্যাক করার পরে এই চলে আসলো, এটা ডবল ক্লিক মারলাম, ডবল ক্লিক ইয়েস স্ট্যাক টু ড্রাইভার তারপর আবার তোমার ফাইল চলে আসবে, জিপ ফাইল থেকে ফাইলে চলে আসবে ডাইরেক্ট। যখন যে কোনো সফটওয়্যার ইনস্টল করবো সব জিপ ফাইল আসবে, টোটাল মানে প্যাকিং অবস্থায় থাকবে। ওকে তারপরে আবার তোমার চলে আসবে, তোমার ওটা স্ট্র্যাক করলে টোটাল ভেঙে যাবে। আমরা তো কিছু ক্লিক করব স্ট্যাকে সব ইনস্টল করা আছে, আরেকবার ইনস্টল করছে ওর ইনস্টল এটা কিছু সময়ের জন্য এই সব ড্রাইভার ইনস্টল করার পরে না একবার ল্যাপটপটা রেজিস্টার করবে মানে এটা না কিছু এরর চিহ্ন দেবে হলুদ কালার টাইপের, যখন তুমি কানেক্ট করবে কোনো মোবাইলে ডাইরেক্ট হলুদ কালার টাইপের এরর চিহ্ন করে দেবে, ওটাকে বলা হয় সিগনেচার ডিসেবল করা। ঠিক আছে সিগনেচার ডিসেবল করার জন্য প্রত্যেকটা এর জন্য উইন্ডোজ 10 আর উইন্ডোজ 11 সর্বপ্রথম কি করতে হবে, যে ড্রাইভারগুলো ইনস্টল করেছি এখানে যাবো, ল্যাপটপটা রিস্টার্ট করবো, দেখো এই অফ এই পার যাবো, এই যখন রিস্টার্টটা মারবো কখন শিফট বাটন টিপে শিফট বাটন প্রেস করে। ঠিক আছে হোল্ড করে দিয়ে হ্যাঁ রিস্টার্ট করে দেব। শিফট বাটন প্রেস করলাম, রিস্টার্ট মারলাম, শিফট বাটন টিপে ধরে আছে শিফট শিফট এস এইচ শিফট এস এইচ আই এটা কেন করতে এস এইচ আই শিফট বাটন প্রেস করার পরে দেখো ডাইরেক্ট ল্যাপটপটা আর রিস্টার্ট হয়ে চালু হলো না। ঠিক আছে চালু না হয়ে এখানে লেখা আছে ট্রাভেল শুটে যাবো। ঠিক আছে ট্রাভেল শুটে যাওয়ার পরে অ্যাডভান্স ওপেনিং এ যাবো, অ্যাডভান্স ওপেনিং এ যাওয়ার পরে স্টার্ট আপ মেনু। ঠিক আছে এই মারার পরে দেখো এখানটা আসছে রিস্টার্ট। ঠিক আছে রিস্টার্ট মানে ট্রাভেল শুরু যেমন তারপর স্যার হ্যাঁ বুঝছি। ট্রাভেল শুটে যাওয়ার পরে অ্যাডভান্স সেটিং তাহলে আরেকবার দেখে নিচ্ছি। ঠিক আছে আরেকবার দেখে নিচ্ছি। হ্যালো হ্যাঁ সিগনেচার ইন্টারফেসমেন্ট। ঠিক আছে এই ডিএসএল ড্রাইভার 7 নম্বর কি 7 নম্বর দেওয়া আছে কি ওটা আসার পরে 7 নম্বর ডিএসএল সিগনেচার। ঠিক আছে 7 নম্বর কি প্রেস করব। স্যার এটা অনলাইন একবার করতে হয়েছিল আমাকে, যেটা আধার কার্ড যখন আমি ডাউনলোড করেছিলাম এই ফাইল তখন এই কাজটা করতে হয়েছিল। আচ্ছা সিগনেচার ডিসেবলটা আধার কার্ড সিগনেচার মিডিয়া টেক্সট যখন কানেক্ট করব ল্যাপটপ কি হবে রিস্টার্ট হয়ে যাবে।
বন্ধ চালু হয়ে যাবে, এটা যতক্ষণ না করবে। ওকে, কারেন্ট করলে রিস্টার্ট হবে। ল্যাপটপ বন্ধ হয়ে চালু হয়ে যাবে। বলো কি বলবে? কি? আচ্ছা আরেকবার দেখে নাও, বলে দিচ্ছি শোনো। রেজিস্টারে যাবে, লিখে নিতে পারো। সর্বপ্রথম রেজিস্টারে যাবে, রেজিস্টার মারার আগে শিফট বাটন প্রেস করে রেজিস্টার মারলে, রেজিস্টার মারার পর সিপ ধরে দিবার পরে হ্যাঁ সিগনেচার ডিসেবল করে লিখে দাও। হ্যাঁ সিগনেচার ডিসেবল। শিফট বাটন প্রেস করার পরে এটা আসবে, ঠিক আছে? এবার এটা আসার পরে ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পরে কি করবে? ট্রাভেল শুটে যাবে। ওকে, ট্রাভেল শুটে যাওয়ার পরে অ্যাডভান্সে যাবে। অ্যাডভান্সে যাওয়ার পরে স্টার্ট আপ সেটিং এ যাবে, ঠিক আছে? বুঝতে পারলে? স্টার্ট আপ সেটিং, অ্যাডভান্স সেটিং, হ্যাঁ স্টার্ট আপ সেটিং এটা আসবে। ওটা ওপেনিং করার পরে দেখো অ্যাডভান্স ওপেনিং, এখানে ঢুকা। এটা প্রেস করি, হ্যাঁ ঠিক আছে? এটা প্রেস করার পরে এবার চলে আসবে তোমার স্টার্ট আপ সেটিং। এখানে আসবে রেজিস্টার মারো। ওকে, রেজিস্টার মারার পরে এবার কি চলে আসবে? এই যে রেজিস্টার মারার পরে আবার বলছি, হ্যাঁ রেজিস্টার পাওয়ার পর ল্যাপটপ আবার বন্ধ হয়ে চালু হবে। ব্যাস চালু হওয়ার পরে যে 7 নম্বর একবার হয়ে গেছে, 7 নম্বর যেটা আসবে, 7 নম্বর কি প্রেস করবে? এই চলে আসলো 7 নম্বর। এই 7 নম্বর প্রেস কি করবে? প্রেস করবে, ঠিক আছে? প্রেস করার পর আবার ল্যাপটপ বন্ধ হয়ে চালু হবে। দেখো কোয়ালকম সিপিইউ যদি ক্লাসিং তখন করবো আমরা, প্রত্যেকটা মোবাইল যখন ক্লাসিং করবো, ক্লাসিং করার টাইম কোনো মোবাইল রিস্টার্ট হলো, বন্ধ হচ্ছে চালু হচ্ছে, বন্ধ হচ্ছে চালু হচ্ছে। সর্বপ্রথম বন্ধ হচ্ছে চালু হচ্ছে তোমার নর্মালি যে কোটা প্রবলেম হয় সে কোটা আমরা টেস্টিং করে নেবো। নর্মালি মানে পাওয়ার কি প্রবলেম হচ্ছে কিনা, ঠিক আছে? যত হার্ডওয়্যারের নর্মাল যেগুলো আছে সেগুলো করবো। সেগুলো করার পরেও যদি প্রবলেম সলভ না হয় তখন আমরা ক্লাসিং করবো, ঠিক আছে? আর যদি তোমার রেজিস্টার হলো হ্যামার লোগো ক্লাসিং, কোনো সময়ের জন্য হয়তো সফটওয়্যার এফআরপি কাটতে গিয়ে হয়তো দেখা যাচ্ছে এফআরপি হয়নি, তোমার দেখা যাচ্ছে হ্যামার লোগো দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রেও ক্লাসিং করতে হবে। তোমার যদি দেখা যাচ্ছে তোমার মোবাইল খুব স্লো চলছে, সেক্ষেত্রেও তোমার ক্লাসিং করতে হবে। এগুলো হচ্ছে ক্লাসিং করা। আর কোনো সময় মোবাইলের জন্য হয়তো দেখা যাচ্ছে মোবাইল টোটাল ডেড অবস্থায় আছে, অটো কোড দিচ্ছে, ঠিক আছে? অটো কোড নেওয়ার পরে মোবাইল যখন ডাইরেক্ট কানেক্ট করছে, এখানে পোর্ট দিয়ে নিচ্ছে, সিপিইউ পোর্ট দিয়ে নিচ্ছে। যদি অটো পোর্ট নিয়ে নেয় সেক্ষেত্রে আমাদের ক্লাসিং করতে হবে, চাই যে কোনো মোবাইল, চাই মিডিয়াটেক হোক বা কোয়ালকম সিপিইউ হোক আর স্পিড হোক। এক্সাইনোস সিপিইউর ক্ষেত্রে তোমার অফ অবস্থায় কোনো মোবাইল ক্লাসিং হয় না, ঠিক আছে? কোয়ালকম সিপিইউ, ঠিক আছে? কোয়ালকম সিপিইউর ক্ষেত্রে আমরা লিখে নিতে পারো মোবাইল কানেক্ট, মোবাইল পোর্ট, ঠিক আছে? কোয়ালকম সিপিইউ থেকে মোবাইল কানেক্ট করতে হলে ইডিএল পয়েন্ট শর্ট করে, ইডিএল পয়েন্ট শর্ট। ইডিএল পয়েন্ট মানে তোমার ক্রোম ব্রাউজারতে বা যে কোনো থেকে দেখে নেবে, যে কোনো সিপিইউ তোমার যে কোনো মডেল নাম্বার হিসেবে তোমার যে মোবাইল মডেল আছে, মডেল নাম্বার মারবে আর লিখে দেবে ইডিএল পয়েন্ট, বললে ইডিএল পয়েন্ট চলে আসবে। দুটো টিভি পয়েন্ট চলে আসবে, ইডিএল, ঠিক আছে? ইডিএল পয়েন্ট কোয়ালকম সিপিইউর জন্য পোর্ট কানেক্ট করার জন্য, ল্যাপটপে কানেক্ট করার জন্য ইডিএল পয়েন্ট শর্ট করতে হবে। দুটো টিভি পয়েন্ট থাকবে, টুইজার দিয়ে শর্ট করে ডাইরেক্ট ইউএসবি কানেক্ট করবে মোবাইল, হ্যাঁ ইউএসবি কানেক্ট করার পর মোবাইল ডাইরেক্ট পোর্ট দিয়ে দেবে। অফ অবস্থায় ইডিএল পয়েন্ট শর্ট। আচ্ছা, কিছু লেটেস্ট মোবাইলের জন্য এমএমসি যেটা বলেছিলাম না, সিএমডি রিসেট মনে আছে? কানেক্টিভিটির জন্য এমএমসি প্লাসে তোমার গেট সেকশনে তোমার এমএমসি কি কি লাইন আছে, র্যামের জন্য কি কি লাইন আছে, এমএমসি দেখিয়েছিলাম, সিএমডি রিসেট
আর তোমার র্যামের জন্য বলেছিলাম ইবিআই প্রোটোকল, ঠিক আছে। যদি কলকাম কিছু লেটেস্ট মোবাইলের জন্য রিসেট বা সিএমডি লাইন, রিসেট বা সিএমডি গ্রাউন্ডের সাথে শর্ট করে ইউএসবি কানেক্ট করবে, ঠিক আছে। কিছু মোবাইল হয়তো ইডিএল পয়েন্ট টেস্ট পয়েন্ট নেই, ওকে, টেস্ট পয়েন্ট নেই, হয়তো ইডিএল টেস্ট পয়েন্ট দিচ্ছি ও পোর্ট নিচ্ছে না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ধরে নাও ওই মোবাইলে এমএমসির কাছে সিএমডি বা কোনো রিসেট লাইন, সিএমডি লাইন বা ক্লক লাইন, রিসেট না ক্লক লাইন, সিএমডি বা ক্লক লাইন কি করবো, একটা ওই তোমার রেজিস্টারের মধ্যে একটা জাম্পার মেরে নেবো, জাম্পার মেরে নেওয়ার পরে জাম্পারটা কি করবো, জাম্পার একটা গ্রাউন্ডের সাথে ঠেকাবো, গ্রাউন্ডের সাথে শেখানোর পরে ইউএসবি কানেক্ট করার পর ডাইরেক্ট পোর্ট নিয়ে নেবে, পোর্ট যখন নিয়ে নেবে তখন ছেড়ে দেবো। কেন পোর্ট নিচ্ছে দেখো, পোর্টটা ডাইরেক্ট কেন নিচ্ছে, কলকম সিপি পোর্ট নিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে তোমার যখন এমএমসি নেই, দেখো কলকম সিপির ক্ষেত্রে বললাম কি বলেছে, যখন এমএমসি ডাইরেক্ট তোলা থাকবে, এমএমসি তোলা থাকলে কি করবে, অটোমেটিক পোর্ট নেয়, অটো পোর্ট নেয়, তাই না। তাহলে সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট যখন এমএমসি লাইন একটা লাইন যখন শর্ট করে দিচ্ছি, সিপিইউর সাথে এমএমসি কানেক্টিভিটি টোটাল অফ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার তখন ওটা পোর্ট নিয়ে নেয়। বুঝতে পারলে কি বললাম, তাহলে ইডিএল পয়েন্ট যদি না হয়, ইডিএল পয়েন্টে যদি না হয় কিছু লেটেস্ট মোবাইলের জন্য তোমার ক্লক লাইন আর সিএমডি লাইন যে কোনো একটা লাইন গ্রাউন্ডের সাথে শর্ট করে ইউএসবি কানেক্ট করবে, ঠিক আছে। হ্যাঁ না, রিসেটটা ক্যান্সেল করে দাও, সিএমডি বা ক্লক রিসেট করে দাও, ওকে। আচ্ছা এমডিকে শিখো, মিডিয়াটেক সিপিইউ, মিডিয়াটেক সিপিইউ কানেক্ট করতে গেলে ভলিউম আপ ডাউন প্রেস করে ইউএসবি কানেক্ট করবে, মোবাইল অফ অবস্থায় ভলিউম আপ ডাউন প্রেস করার পর ইউএসবি কানেক্ট করবে, তিনটে একসাথে ভলিউম আপ ডাউন, তিনটে না, ভলিউম আপ অর্ডার না না, পাওয়ার লাগবে না। আচ্ছা হয়েছে, অবস্থায় কি ভলিউম অফ অবস্থায় পাওয়ার কি আপ ডাউন, যেটা ভলিউম আপ আর ভলিউম ডাউন, ভলিউম আপ ডাউন প্রেস করে দেখো, এই হচ্ছে ভলিউম আপ ডাউন, মোবাইল অফ থাকবে, ভলিউম আপ ডাউন প্রেস করে ডাইরেক্ট কেবল কানেক্ট করবো, পোর্ট নিয়ে নেব, ঠিক আছে। এটা বেস করে একসাথে, হ্যাঁ কিন্তু ওই ড্রাইভার টেকনিশিয়ান থাকতে হবে, জি, যেটা বলেছো ওর মধ্যে সব ড্রাইভার আসতে হবে, ব্যাস। আচ্ছা কিছু ভিভো মোবাইলে ওল্ড মডেল আগেকার মোবাইলগুলো, ভিভো মোবাইলের ক্ষেত্রে ভলিউম আপ ডাউনে কানেক্ট দেয় না, সেক্ষেত্রে তোমার ভিভো মোবাইলের ক্ষেত্রে তোমার সিএমডি আর ক্লক লাইন এর মধ্যে যে কোনো একটা লাইন গ্রাউন্ডের সাথে শর্ট করে কানেক্ট করলে, ইউএসবি কানেক্ট করলে পোর্ট নিয়ে নেবে। সিএমডি ভিভো মোবাইল, ওল্ড ভিভো মোবাইল, ওই আচ্ছা যেগুলো স্যার ওই যে কারেন্ট নেয় না চার্জার, যেমন তোমার Y15, Y17, ঠিক আছে, Y91 ও নেয় না, তোমার দেখা যাচ্ছে তোমার Y81 ও নেয় না, ভলিউম আপ ডাউন পাওয়ার কি প্রেস করে কানেক্ট করে, তুমি তোমার যদি ইউএসবি কানেক্ট করো পোর্ট নেবে না, তার জন্য কি করতে হবে, ওই এমএমসি কাছে সিএমডি বা ক্লক লাইনের একটা রেজিস্টারের উপর জাম্পার মারো, জাম্পার নিয়ে গ্রাউন্ডের সাথে ঠেকাও, গ্রাউন্ডের সাথে ঠেকানোর পরে ইউএসবি কানেক্ট করো, পোর্ট নিয়ে নিলো, ছেড়ে দিলাম, ওটা খুলে করতে হবে, হ্যাঁ মোবাইল সিএমডি বা ক্লক, সিএমডি বা ক্লক লাইন, সিএমডি বা ক্লক দেখে নেবে, ডায়াগ্রামে বা বর্ণিয়ে দেখে নেবে সিএমডি লাইন, বা ইউটিউবে বলছি সরি, ক্রোম ব্রাউজারে সার্চ করে নেবে, গ্রাউন্ডের সঙ্গে জয়েন করতে ক্রোম হবে, ব্রাউজারে সার্চ করলে দেখিয়ে দেবে কোনটা সিএমডি বা ক্লক, হ্যাঁ গ্রাউন্ডের সাথে শর্ট করে ইউএসবি কানেক্ট করবে। স্যার কিছু ভিউ বলে বুঝবো কোনটা হবে কোনটা হবে না, মডেলগুলো হয় না, যেগুলো করে যাচ্ছে ভলিউম আপ ডাউন দিয়ে প্রেস করার পরে হচ্ছে না, সেগুলো তখন সিএমডি দিয়ে প্রবলেম, মানে ইউএসবি তোলা থাকে স্যার, স্যার অনেক সময় আবার এরকম হয়, ভলিউম আপনার হয়তো কাস্টমার খারাপ আছে, খারাপ আছে সেটা তো ঠিক করতে হবে, খারাপ যদি থাকে সেটা তুমি বুঝতে পারবে তো খারাপ আছে, না ও হয়তো ঠিক করবে না, ওটা ঠিক করবে না, যারা সব ফ্ল্যাশ করতে দিচ্ছে ওটা চালু করা নেই, তখন আমি বিচার করতে তাহলে খুলতে হবে আমাকে, হ্যাঁ তাহলে খুলে আমি হ্যাঁ ওই ওটার পরে তুমি ফের ওই একই করো সিএমডি ফের তোমার যদি ওইটা যদি না ঠিক করতে চাও সে তখন তাহলে স্টিল কাটতে হবে ওটা, ভলিউম কি শর্ট করে দেওয়ার পরে কি বললো, ভলিউম আপ ডাউন প্রেস করার পরে কানেক্ট করলে তো অনেক মোবাইল কানেক্ট নেয় না, ভিভো
খুব ইমিডিয়েট সিকিউর ক্ষেত্রে কিছু মোবাইল কানেক্ট নেয় না, আর যদি ভালিয়ার ঠিক আছে? তার জন্য ভলিউম ঠিক থাকার পরেও নেয় না, ভলিউম ঠিক থাকার পরেও নেয় না। তার জন্য তোমার কি করতে হবে, ওই পোর্ট নিতে গেলে তোমার সিএমডি বা ক্লক লাইনের মধ্যে যে কোনো একটা লাইন গ্রাউন্ডের সাথে একবার ঠেকিয়ে ইউএসবি কানেক্ট করলে ব্যাস পোর্ট নিয়ে নেবে। বুঝতে পারলে? ইউজগুলো আই কানেক্ট করবো নাকি গ্রাউন্ড আগে ঠিক আছে? এই দেখো, তুমি একটা জাম্পার মেরে নাও, এই একটা রেজিস্টারের মাথায় জাম্পার মেরে নেবে, জাম্পার মারার পরে কি হচ্ছে, গ্রাউন্ডের সাথে পেস্ট করে রাখবে, ইউএসবি কানেক্ট করবে। ইউএসবি কানেক্ট করার পর যখন যে পোর্ট নিয়ে নেবে বুঝতে পারবে, ডিভাইস ম্যানেজার পোর্ট নেবে, ছেড়ে দেবে, ব্যাস ছেড়ে দেওয়ার পরে বুঝতে পারবে যে হ্যাঁ পোর্ট নিয়ে নেছে, এবার ছেড়ে দাও, আর পোর্ট আর কাটবে না, কিছু মুখ করে ঠিক আছে? আচ্ছা, স্যামসাং মোবাইল এক্সাইনোস সিপিউর ক্ষেত্রে সেট অন অবস্থার পরে পোর্ট নেয়, সেট ডেড অবস্থায় থাকলে কোনো সময় পোর্ট নেবে না, ঠিক আছে? বা সেট অফ অবস্থায় থাকলে পোর্ট নেবে না, সেট অন অবস্থায় কানেক্ট করে পোর্ট নেবে। যত এক্সাইনোস সিপিইউ আছে ডাউনলোড মোডে সেট অফ অবস্থায় পোর্ট নেয় না, ব্যাস এটাই লিখে রাখো। মোবাইল যদি চালু থাকে তো তবে নেবে, না হলে তোমার কানেক্ট হবে না। ডাউনলোড মোডে কানেক্ট করে, আর নাহলে তোমার জিরো স্টার আছে, তোমার ইমার্জেন্সি কলে স্টার জিরো স্টার বাসি করবে সব ডাউনলোড মানে কোনো মোবাইল চালু আছে, চালু করে স্যামসাং মোবাইল দেখবে, কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে, আগেকার মোবাইলের ক্ষেত্রে ভলিউম আপ ডাউন, ভলিউম দেখবে তিনটে একসাথে, ভলিউম ডাউন, পাওয়ার কি আর হোম বাটন প্রেস করার পরে ডাউনলোড মোড আছে, ঠিক আছে? এখনকার মোবাইলের ক্ষেত্রে কি হচ্ছে, ভলিউম ডাউন পাওয়ার কি মারলে আসে, নাহলে ভলিউম ডাউন পাওয়ার কি আর ইউএসবি ল্যাপটপের সাথে ইউএসবি কানেক্ট করলে ডাইরেক্ট ডাউনলোড মোড চলে আসে। দেখেছো কি নাকি দেখো? জানো তো?